চলা যায় না, চাইলেই আপনি চলতে পারবেন না। কতটা সময় নিজেকে চালিয়ে নেওয়া যায় বলুন তো? নিজেকে চালানোর জন্য সবচেয়ে ভালো একটা মাধ্যম হলো বই। আবার ধরেন আমার মতো যাদের বইয়ের স্বভাব নেই, তাদের হয়তো বা অন্য কোনো বিষয়ের উপর স্বভাব। তারা হয়তো কেউ অনেক ধরনের কাজ করে থাকেন, যেমন হাতের কাজ, তারপর এখন কন্টেন্ট বানানো, এখন আছে অনেক টিকটক করা, তারপর রিলস তৈরি করা। এগুলো আমাদের কাছে বেশ সুস্বাদু মজাদার খাবারের মতো, অথচ এই আমিটাকে দিন শেষে মানুষ হিসেবেই দেখবে। তো আমি একজন মানুষ হয়ে চলতে চাই। কতক্ষণ চলা যায় অন্যের ইচ্ছাতে, অন্যের মতো করে, নিজের মতো করে কিছুক্ষণ বাঁচা যায় বটে, কিন্তু দিন শেষে ওই যে আমরা মানুষ, আমাদের গুণ বিচার হবে, আমাদেরকে মানুষ এতটুকু দিয়েই বিচার করবেন যে সে এমন বা এমনভাবে চলাচল করেন। আসলে আমরা যেহেতু আমাদের পরিবার থেকে উঠে এসেছি, নিশ্চয় বাবা মায়ের নাম খারাপ হোক এমন কাজ আমরা করব না। সো কী করতে হবে তাহলে? সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকতে হবে, অনাসৃষ্টি করা যাবে না। আসলে রঙের দুনিয়া আমাদের জন্য না, একটু সাদা কালো ফ্রেমে থাকাটাই ভালো। খুব বেশি রঙিন জায়গাতে আপনি বেশি দিন টিকতে পারবেন না, টেকা যায় না। সাদা কালো বলতে বইয়ের পাতাগুলো প্রায় সময় সাদা হয়, লেখাগুলো কালো হয়। আপনি বই পড়ুন, ভালো থাকবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আর এই বইটা ছিল নির্বাচিত গল্প আলাউদ্দিন আল আজাদের, বাংলা একাডেমি কর্তৃক এই বইটা। খুব সুন্দর একটা বই। আমি পড়ছিলাম, তার মাঝখানে মনে হলো আমি একটা ভিডিও তৈরি করি, এজন্যই। ধন্যবাদ সবাইকে।